ইন্টেনসিনিকের উপরে। এগুলো আমরা কিন্তু অলরেডি এই ইন্টেনসিনিক এবং নন ইন্টেনসিনিকে নিয়ে পিছনের দিকে আলোচনা হয়ে গেছে। এখন আমরা তোমার নর্মাল সেকশন, নর্মাল সেকশন যেটা আমাদের পেজ নাম্বার 341 থেকে শুরু চ্যাপ্টারটা। নর্মাল সেকশনটা 342-তে আছে, 342 নম্বর পেজে। নর্মাল সেকশন এখানে ডেফিনেশন কি লিখছি দেখো, এ প্লেন drawn through a point on a surface cuts it in a curve called the section of surface। অর্থাৎ কি, একটা প্লেন থ্রো এ পয়েন্ট অন এ সারফেস, হ্যাঁ, একটা সারফেসকে যদি একটা সমতল দ্বারা তোমার কাট করা হয় বা ছেদ করানো হয়, তাহলে যে এটা উৎপন্ন হবে, যে একটা তল উৎপন্ন হবে, মানে একটা বক্ররেখা। এখানে কি বাংলায় বলছি কি, একটি বক্রতলের উপর কোনো বিন্দুতে একটি সমতল অঙ্কন করলে ইহা তলকে একটি বক্ররেখায় ছেদ করে। হ্যাঁ, মানে তোমার একটি প্লেন মানে একটা সমতল যদি ছেদ করে তাকে একটা বক্রতলকে, তাহলে তোমার এখানে একটি বক্ররেখা উৎপন্ন হবে। সেটাই কল্ড দ্য সেকশন অফ দ্য সারফেস। তখন এটাকে আমরা বলবো যে সেকশন বা কর্তৃতাংশ, সারফেসের কর্তৃতাংশ বলবো। If the plane is so drawn that it contains the normal to the surface, then the curve is called normal section। যদি সেই মানে কাটটা যদি তোমার নর্মাল উৎপন্ন করে, হ্যাঁ, নর্মালের সৃষ্টি করে, প্লেনটা যদি লম্বালম্বিভাবে কর্তন করে, হ্যাঁ, যে অবিলম্ব, একটা অবিলম্ব, ইট কন্টেইনস দি নর্মাল, মানে অবিলম্বকে ধারণ করে। কর্তন করার পরে যদি অবিলম্ব ধারণ করে, তখন সেটাকে আমরা সেই কর্তৃতাংশটাকে বলবো নর্মাল সেকশন। আদারওয়াইজ ইট ইজ কল্ড অ্যান অবলিক সেকশন, মানে তির্যক কর্তৃতাংশ বলবো। আর যদি নর্মাল ছাড়া অন্যগুলো যেগুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা বলবো সেটা অবলিক সেকশন বা তির্যক কর্তৃতাংশ। তাহলে আমরা যেটা কি বলবো, যে সমতলটা যদি এমনভাবে অঙ্কন করা হয়, মানে সমতলটা যদি এমনভাবে অঙ্কন করা হয় যেখানে একটা অবিলম্ব ধারণ করে, তখন আমরা সেই কর্তৃতাংশকে বলবো তোমার নর্মাল সেকশন। আদারওয়াইজ বাকি সব সেকশনই হলো অবলিক বা তির্যক কর্তৃতাংশ। তাহলে এটা আমার নর্মাল সেকশনের ডেফিনেশনটা গেল। আচ্ছা, এই যে নোট আছে এখানে একটা কীরকম, দি প্রিন্সিপাল নর্মাল টু দ্য কার্ভ ইজ প্যারালেল টু দ্য নর্মাল অফ দ্য সারফেস। অর্থাৎ তোমার একটা কার্ভের প্রিন্সিপাল নর্মালটা কি স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। প্রিন্সিপাল নর্মালটা কি হবে, কার্ভ প্যারালেল, সমান্তরাল হবে এই যে এন এর, হ্যাঁ, এই যে নর্মাল সারফেস এনটা কি সারফেস নর্মালের যদি প্যারালেল হয়, প্যারালেল হবে, তাহলে তোমার n ইকুয়াল টু ক্যাপিটাল N হবে, স্মল n এবং ক্যাপিটাল N সমান হবে। যদি প্যারালেল হয় তাহলে এটা সমান হবে, এবং এই জিনিসটা আমাদের কাজে লাগানো হয়। আচ্ছা, এখানে তোমার 2.2 মানে একটা ডেফিনেশন ছিল। এখন আমরা এখানে যে ডিরাইভ দি ফর্মুলা ফর কার্ভেচার, ডিরাইভ দ্য ফর্মুলা, এখানে ফর্মুলা ফর কার্ভেচার অফ নর্মাল সেকশন। হ্যাঁ, তোমার বলছে যে নর্মাল সেকশনের ক্ষেত্রে কার্ভেচারটা ডিরাইভ করতে বলছে, অর্থাৎ কার্ভেচার কি হবে সেটা দেখাতে বলছে ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ম্যাগনিটিউড। ফান্ডামেন্টাল যে সহগগুলো আছে, ফান্ডামেন্টাল সহগ কোনগুলো আছে, আমাদের ফার্স্ট ফান্ডামেন্টালে ছিল ক্যাপিটাল EFG, এবং সেকেন্ড ফান্ডামেন্টালে ছিল মৌলিক সহগগুলো কি ছিল তোমার স্মল EFG। তাহলে কি স্মল EFG এবং ক্যাপিটাল EFG এর মাধ্যমে ডিরাইভ দ্য ফর্মুলা অফ কার্ভেচার। কার্ভেচারকে তোমার
আর নর্মাল সেকশনের ক্ষেত্রে কার্ভেচারটাকে শো করতে বলছে, তোমাকে দেখাতে বলছে কি হবে। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো লেট কাপ্পা এন বি দি কার্ভেচার অফ দি নর্মাল সেকশন। তাহলে নর্মাল সেকশনের ক্ষেত্রে কার্ভেচারটা ধরে দিচ্ছি আমরা, সেটার নাম হলো কাপ্পা এন ইফ এক্স, মানে এক্সটা কি হবে, এক্স ইকুয়াল টু এক্স ইজ এর সারফেস, না এটা একটা সারফেস হবে। এক্সের ইকুয়েশনটা এরকম হবে, যদি এই ক্ষেত্রে হয় তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ড্যাশ সমান সমান ডিএক্স বাই ডি এক্স ড্যাশ, মানে কি ডিএক্সকে মানে ডিকে এসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্সকে এসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাই না? আর এটা মানে হলো টি, এক্স ড্যাশটা মানে টি। এগুলো আমরা পিছন থেকে এই জিনিসগুলো জানি, পিছনে পড়াশোনা থেকেই জানি। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এক্স ডাবল ড্যাশ ইকুয়াল টু ডিটি বাই ডিএস, এটা মানে হলো টি ড্যাশ। টি ড্যাশ হলো কাপ্পা এন, আমরা যেহেতু কাপ্পা এন, এখানে এই কাপ্পা এনটাও কি, এটা হলো কার্ভেচার, আর এটার সাথে এন, সেটা সেট ফর্মুলা অনুসারে আমরা লিখলাম। আচ্ছা, এখানে এই এনের পরিবর্তে ক্যাপিটাল এন লিখলাম, যেহেতু এই যে নোটের মধ্যে আমরা লিখছি যে প্রিন্সিপাল নর্মালরা সারফেস নর্মালের সমান হবে, যেহেতু তাহলে এখানে ক্যাপিটাল এন স্মল এনের পরিবর্তে লিখলাম। আচ্ছা, এখন উভয় পাশে ডট প্রোডাক্ট নিব কার, এই যে সারফেস নর্মালের, যেটা সারফেস নর্মালের ডট প্রোডাক্ট ক্যাপিটাল এন এর, তাহলে এন ডট এক্স, এটা এন ডট, এই যে এন ডট, তাহলে এন ডট এন সমান সমান কি ইউনিট, এটা তো ইউনিট একক সারফেস, তার মানে এটার মান হলো 1, এগুলো আমরা জানি। তাহলে এটা হলো কাপ্পা এন সমান সমান, এটা ঘুরাই লিখলাম, কাপ্পা এন ইকুয়াল টু এক্স ডাবল ডেরিভেটিভ ডাবল ড্যাশ ডট এন। তাহলে এটাই হলো তোমার কার ক্ষেত্রে কার্ভেচার, যদি কার্ভটা এই ধরনের হয়, এক্স ইকুয়াল টু এক্স অফ এক্স, মানে সারফেসের উপর হয় যদি কার্ভটা, তাহলে এটা হলো তোমার এই ক্ষেত্রে, তাই না? এই ক্ষেত্রে কার্ভেচার। এখন যদি তোমার কার্ভটা এরকম হয়, ইফ এক্স ইকুয়াল টু এক্স অফ ইউবি, এক্সটা যদি চেহারা ইউবি এর হয়, এক্সের যেখানে ইউবি থাকবে, তখন কি হবে, তখন এক্স ড্যাশ সমান সমান আমরা লিখতে পারি এক্স ড্যাশ সমান সমান, যেহেতু এক্স ইজ এ ফাংশন অফ ইউবি, তাহলে ডিফারেন্সিয়েশন করছি এক্সকে, তাহলে ডেল এক্স বাই ডেল ইউ ডিউ ডিএস প্লাস ডেল এক্স বাই ডেল বি ডিভি ডিএস, এটা মানে হলো ইউ প্রাইম। আর এটাকে লেখা যায় এরকমভাবে, এক্স ইউ সাফিক্স দিয়ে এটাকে এক্স ভি, আর এটা বি ড্যাশ হবে। অ্যাগেন ডিফারেন্সিয়েশন করো, অ্যাগেন ডিফারেন্সিয়েশন, এখানে ডাবল ডেরিভেটিভ আসলো, আর এখানে ইউবি মেথডে প্রথমে এটা ফিক্সড রইলো, তারপরে এটাকে করলাম ইউ ডাবল ড্যাশ প্লাস ইউ ড্যাশটা ফিক্সড থাকবে, এটাকে ডি এক্স ইউ বাই ডিএস, মানে এসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, প্লাস একইভাবে এটাকে এক্স বি ভি ডাবল ড্যাশ হবে, আবার এটাকে করলে ডি এক্স বি বাই ডিএস ভি ড্যাশ থাকলো। আচ্ছা, এটা যা আছে লিখলাম আমরা, প্রথমটা এক্স ইউ ইউ ড্যাশ, হ্যাঁ, প্লাস এখন এটাকে কি লিখছি দেখো, ডিডিএস অফ এক্স ইউটাকে লিখছি এখানে ডেল এক্স ইউ বাই ডেল ইউ ডিইউ ডিএস, হ্যাঁ, ডেল ডিইউ ডিএস প্লাস ডেল এক্স ইউ বাই ডেল ভি ডিভি ডিএস। অর্থাৎ কি, মানে এখানে আমরা ইউভি, যেহেতু এক্স ইজ এ ফাংশন অফ ইউভি, যার কারণে এখানে ইউভি একবার ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দেখাচ্ছি, আবার ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দেখায় লিখলাম এইটুকুকে, হ্যাঁ, এইটুকুকে লিখলাম, বাহিরে ইউ ড্যাশ রয়ে গেল, আর এটা যা আছে তাই লিখলাম, এটা ফিক্সড রইল, প্লাস একই কাজ করলাম এখানের মতো, একই কাজ এটার ক্ষেত্রেও করলাম, ডেল এক্স পি বাই ডেল ইউ, মানে ইউভি এর সাপেক্ষে, প্রথমে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিইউ বাই ডিএস, পরেরটা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দেখালাম। এখন এগুলোর মানটা বসাচ্ছি, ওই পাশে কি বসাবো দেখো, এটা এক্স ইউকে আবার ইউ এর সাপেক্ষে, তাহলে এটা কি হবে এক্স ইউ ইউ, দুইটা ইউ হবে, তারপরে ইউ ড্যাশ, হ্যাঁ, এখানে ইউ ড্যাশ আরেকটা ইউ ড্যাশ বাইরে আছে, ইউ ড্যাশ স্কোয়ার হবে, এই যে দেখো এক্স ইউ প্রথম যেটা ছিল এটা তো ফিক্সড হলো এক্স ইউ ইউ ডাবল ড্যাশ,
আচ্ছা এক্স ভি ভি ডাবল ড্যাশ মানে পরেরটাকে আগে লিখে ফেললাম, এই যে এক্স ভি ভি ডাবল ড্যাশ লিখে ফেললাম। এখন হলো এই ব্র্যাকেটের ভিতরে গুলা, এটা হলো এক্স ইউ ইউ, এটার জন্য লিখছি দেখো এখানে এক্স ইউ ইউ ড্যাশ প্লাস এক্স ইউ ভি, তাই না, ইউ ভি ভি ড্যাশ, এখানে এক্স ইউ ভি ভি ড্যাশ, বাইরে কমন হলো ইউ ড্যাশ প্লাস এর যে নিচেরটা দেখো এক্স ইউ ভি ভি ইউ হয় আর ইউ ভি এক কথাই, এক্স ইউ ভি ইউ ড্যাশ, এই যে এক্স ইউ ভি ইউ ড্যাশ প্লাস শেষেরটা এক্স ভি ভি, তাই না, ভি আর এই ভি 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 ড্যাশ বাইরে হলো ভি ড্যাশ। আচ্ছা এখানে প্রথম দুইটা ফিক্সড রইলো, এটা আমরা এখন গুণ টুন করে লিখে ফেলতেছি আমরা, এক্স ইউ 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 ড্যাশ স্কোয়ার প্লাস এখানে 2x ইউবি হয়, একটা এক্স ইউবি আর একটা এক্স ইউবি, দুইটা ইউ ড্যাশ বি ড্যাশ আছে কমন দুইটার সাথেই, তাহলে এটা লাস্টের এটা থাকবে এক্স ভি বি বি ড্যাশ স্কোয়ার। এটাকে আমরা নাম্বার 2 ইকুয়েশন দিয়ে রাখলাম। আচ্ছা এখানে আমরা এখন আবার কি করছি, বাম পাশে কিন্তু আমার কি আছে এক্স ডাবল ডেরিভেটিভ, এখন উভয় পক্ষে আমরা এন দিয়ে ডট প্রোডাক্ট নিচ্ছি, এন এর ডট প্রোডাক্ট, এন ডট এক্স ডাবল ড্যাশ এই পাশে, এটাকে এন ডট পুরোটার ভিতরে লিখে ফেললাম। আচ্ছা এন ডট এক্স ডাবল ড্যাশ, এটা আমরা কি নাম্বার 1 ইকুয়েশন থেকে পেলাম কি এটার মান কাপ্পা 1, এখানে সাইডে লিখে দিয়ে আর কি বাই 1 থেকে, হ্যাঁ এটা 1 থেকে পেলাম যে এটার মান, বাম পাশে যেটা সেটার মান কাপ্পা 1, আর ডান পাশের ক্ষেত্রে দেখো এই যে আমরা এন ডট এক্স ইউ সেটার মান 0 বসাই ফেলছি, মানে সেই টার্মটা আমরা লিখি নাই, এখানে শুধুমাত্র ই ইউ ড্যাশ স্কোয়ার কার ক্ষেত্রে লিখছি, এই যে যখন এন ডট এক্স বি এর মানও 0, এন ডট এক্স বি এর মানও 0, এটাও 0 এটাও 0 হয়ে যায়, এন ডট এক্স ইউ ইউ যেটা সেটার মান হলো ই, আবার এন ডট এক্স ইউভি এখানে ইউভি এর মান হলো এফ, তাহলে 2f, এই যে 2f, আর এন ডট এক্স ভিবি সেটার মান হলো জি, তাহলে জি ভি ড্যাশ স্কোয়ার এটা রইল, তাই না, এটা ইউ স্মল ইউভি স্মল ই এফ জিটা হলো কি তোমার সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, তাহলে এগুলো গেল। তাহলে আমরা এরপরে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের কাপ্পায়ন সমান তোমার এখানে কি পেলাম, ই ইউ ড্যাশ স্কোয়ার প্লাস 2f ইউ ড্যাশ ভি ড্যাশ প্লাস জি ভি ড্যাশ স্কোয়ার, এটা পেলাম, তাই না, এটা তাহলে কি পেলাম, কাপ্পায়ন সমান অতএব কাপ্পায়ন সমান ই ইউ ড্যাশ স্কোয়ার থেকে আবার লিখছি এখানে 2f ইউ ড্যাশ ভি ড্যাশ প্লাস জি ভি ড্যাশ স্কোয়ার, এটা আমরা পেলাম। এটাকে আমরা এখন লিখতে পারি ই ইন্টু ডিইউ বাই ডিএস হোল স্কোয়ার, তাই না, প্লাস 2f ডিইউ ডিএস ডিভি ডিএস প্লাস জি ডিভি ডিএস হোল স্কোয়ার, ইকুয়াল টু, যেহেতু নিচে কিন্তু ডিএস স্কোয়ার সবার সাথে, উপরে আছে কি ই ডিইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি, এই যে 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার, আর নিচে ডিএস স্কোয়ার সবার সাথে লসাগু ডিএস স্কোয়ার। আচ্ছা উপরে যেটা আছে সেটা লিখলাম ই ডিইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার বাই নিচে ডিএস স্কোয়ার সমান কি লেখা যায়, ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম অনুসারে ই ডিইউ স্কোয়ার প্লাস টুয়াইস এফ ডিইউ ডিভি ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার, এটা লেখা যায়। আচ্ছা বাম পক্ষে কিন্তু কাপ্পায়ন চলতেছে, এটা হলো সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম এর ডেফিনিশন, আর নিচেরটা হলো ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্মের ডেফিনিশন, সেটাকে এভাবে লেখা হয়।
তাহলে দেখা গেল তোমার কি কার্ভেচার, মানে কার্ভেচার নর্মাল সেকশনের কার্ভেচার কোন কার্ভের ক্ষেত্রে, এই কার্ভের জন্য x ইকুয়াল টু এক্স অফ ইউবি, হ্যাঁ এই কার্ভের জন্য কার্ভেচারটা কি হবে, নর্মাল সেকশনের কার্ভেচার, the second fundamental form divided by first fundamental form। তোমার মানে ডিরাইভ করতে বলছি কি ফান্ডামেন্টাল কোএফিসিয়েন্ট বা ম্যাগনিটিউডের মাধ্যমে তোমাকে কার্ভেচারটা শো করতে বলা হলো। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড মানে কার্ভেচার, নর্মাল সেকশন কার্ভেচার, তাতে এভাবেই তোমার আমাদের এটা বের করতে পারে। হ্যাঁ এটা হলো তাহলে এই একটা এটার ক্ষেত্রে। আর এখানে যে কার্ভেচারটা বের করছি আমি মুছে ফেলছি, সে আগেরটা সেটা কি ছিল, কাপ্পায়ন সমান সমান এক্স ডাবল ডেরিভেটিভ ডট এন, এটা আরেকটা ছিল, সেটা কার ক্ষেত্রে ছিল, এক্স ইকুয়াল টু এক্স অফ এস, মানে এই সারফেসের ক্ষেত্রে, আর এটা হলো এই সারফেস, এটার ক্ষেত্রে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, কার্ভেচারটা পেয়ে গেলাম। আর এরপরে ডেফিনিশন, যেমন নর্মাল কার্ভেচারটা কি, নর্মাল কার্ভেচার আর জিওডেসিক কার্ভেচার, দুইটা কার্ভেচার আছে। নর্মাল কার্ভেচারটাকে কাপ্পায়ন দ্বারা প্রকাশ করা হয় এবং জিওডেসিক কার্ভেচারটাকে কাপ্পা জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে 2.4 আছে এখানে নর্মাল কার্ভেচার এবং জিওডেসিক কার্ভেচারটা কি জিনিস সেটা নিয়ে নর্মাল কার্ভেচার আর হলো জিওডেসিক কার্ভেচার। এখানে একটা ছোট ছবি আঁকি আগে আমি, এখানে একটা এটা হলো কাপ্পা জিটা হলো কাপ্পা জি অফ ইউ, এটা হলো কাপ্পা এন মানে নর্মাল কার্ভেচার। আচ্ছা এটা তোমার এখানে একটা কার্ভ অঙ্কন করি আগে, একটা কার্ভ, সরি হলো না, কার্ভ হলো একটা কার্ভ আঁকলাম প্রথমে, আর এই কার্ভ দিয়ে এই বিন্দু দিয়ে একটা ট্যানজেন্ট অঙ্কন করি, যে ট্যানজেন্ট সোজা হয় না, সোজা হলো পি বিন্দু, এটা হলো ট্যানজেন্ট, এটা টি, আর এটা কার্ভ হলো সি নাম, আর এটা হলো এন, এটা হলো এন। আচ্ছা এখানে তোমার নর্মাল কার্ভেচার এন্ড জিওডেসিক কার্ভেচার, তাহলে নর্মাল কার্ভেচারটাকে এখানে টিটা কি ইউনিট ট্যানজেন্ট ভেক্টর অফ এ স্পেস কার্ভ সি, তাহলে কাপ্পা ইকুয়াল টু কি কাপ্পা এন, দ্যাট মিনস কাপ্পা এন মানে কার্ভেচার, এখানে নর্মাল কার্ভেচারের জন্য কাপ্পা এন ইউজ করা হলো, অর্থাৎ ডিটি বাই ডিএস, এখানে ডিটি বাই ডিএস সমান হলো তোমার কাপ্পা এন বের হলো। আচ্ছা এখানে তোমার আচ্ছা আমরা যদি কাপ্পা এনের ডিরেকশনটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি, হ্যাঁ সারফেস নর্মাল দ্বারা প্রকাশ করি, তাহলে তোমার ডিটি বাই ডিএস সমান হবে কাপ্পা, এটা সমান কাপ্পা জি প্লাস কাপ্পা এন, অর্থাৎ কাপ্পাটা সমান কি হবে তখন, এই যে জিওডেসিক কার্ভেচার প্লাস নর্মাল কার্ভেচার, তাই না, জিওডেসিক কার্ভেচার কাপ্পা ইকুয়াল টু হবে
তোমার যেটা কি কাপ্পা জি প্লাস কাপ্পা এন। তাহলে কি হলো কাপ্পা এন ইকুয়াল টু কাপ্পা এন ইন্টু এন। হ্যাঁ, কাপ্পা এন ইন্টু এন, এটা আমরা লিখতে পারি এখানে। এটা সমান সমান এটা নর্মাল কার্ভেচারের ক্ষেত্রে ইজ কল্ড নর্মাল হায়ার কাপ্পা এন ইজ কল্ড দ্য নর্মাল কার্ভেচার। আর জিওডেসিক কার্ভেচারটাকে প্রকাশ করতে পারি এরকম কাপ্পা জি ইকুয়াল টু কাপ্পা জি অফ ইউ। এটাকে আমরা জিওডেসিক কার্ভেচার kappa n is called normal curvature and kappa g is called geodesic curvature. Geodesic curvature নিয়ে কিন্তু আমরা জিওডেসিকের যে অধ্যায়টা পড়াশোনা করা হয়ে গেছে সেই অধ্যায়ে কিন্তু ওগুলো নিয়ে আলোচনা করছি আমরা অলরেডি। আর নর্মাল কার্ভেচার নিয়েও আলোচনা হয়ে গেছে। এখন জাস্ট এগুলোকে সিম্বলিক্যালি ভাবে কীভাবে প্রকাশ করা হয় সেটা আমরা দেখাচ্ছি। এখানে একটা উপপাদ্য আছে ছোট্ট, মিউসোনিয়ারের উপপাদ্য। এগুলো আসে না মিউসোনিয়ার উপপাদ্য মূলত যে কাপ্পা এন ইকুয়াল টু মানে মিউসোনিয়ারের উপপাদ্যতে তোমার মূলত এখানে কাপ্পা এন মানে নর্মাল কার্ভেচারটা হবে এরকম সূত্র, অথবা এটাকে এভাবেও বলা যায় আর এন কস থিটা। যদি এরকম হয় এরকম বা এটা বা এটা হয় তাহলে সেটাই হবে তোমার মিউসোনিয়ার বানানটা হলো MEUS মিউসোনিয়ার্স থিওরেম। এটাকে মিউসোনিয়ার্স থিওরেম বলবো যদি নর্মাল কার্ভেচারটা এরকম হয়। হ্যাঁ, কার্ভেচার ইন্টু কস থিটা, কে ইন্টু কস থিটা হয়, কার্ভেচার ইন্টু কস থিটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে মিউসোনিয়ার উপপাদ্য। আচ্ছা, এখানে প্রিন্সিপাল কার্ভেচারটা কি জিনিস একটু ছোটোখাটো ডেফিনেশন। প্রিন্সিপাল কার্ভেচারটা কি জিনিস? প্রিন্সিপাল কার্ভেচার আমি পুরোপুরি ডেফিনেশনে না লিখে যে তলের মানে কি সর্বোচ্চ সর্বনিম্ন বক্রতা রয়েছে, whose have normal section whose have greatest and least curvature। সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি থাকে অর্থাৎ তোমার কাপ্পা n1 আরেকটা হলো কাপ্পা n2। হ্যাঁ, তোমার প্রিন্সিপাল কার্ভেচারটাকে কার্ভেচারটা কি তোমার দ্য নর্মাল সেকশনস হুজ হ্যাভ গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট কার্ভেচার। হ্যাঁ, তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বক্রতা থাকবে। যে বক্রতা যে তলের সর্বোচ্চ এবং মানে সর্বনিম্ন বক্রতা থাকবে সেই তলটাকে সেই সারফেসটাকেই বলবো আমরা এখানে সেই কার্ভেচার, সেই ধরনের কার্ভেচারকেই বলবো যে আমরা প্রিন্সিপাল কার্ভেচার। এবং প্রিন্সিপাল কার্ভেচারকে প্রকাশ করা হয় কাপ্পা n1 এবং কাপ্পা n2 এর মিশ্রণ দ্বারা। আচ্ছা, এখানে ডিরেকশন হলো যে দিক হবে সেই দিক। আচ্ছা, এখানে আছে টু ফাইন্ড দ্য ইকুয়েশন গিভিং প্রিন্সিপাল কার্ভেচার, মানে প্রধান বক্রতা দেয় এমন সমীকরণ, মানে তোমার ডিরাইভেশন অফ প্রিন্সিপাল কার্ভেচার। প্রিন্সিপাল কার্ভেচার পাওয়া যায় বা প্রদান করে এই ধরনের ইকুয়েশনটাকে কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। যে তোমার
মনে করি সেগুলো কাজ দিয়ে যাবো। সেটা তোমার আছে, তোমার কোথায় 2.2.8 আছে। এটা হলো find the equation, হ্যাঁ, বা derive the find the এগুলো, হ্যাঁ, বা derive the equation, find the equation giving principal curvature. Find the equation, মানে তোমাকে ইকুয়েশন বের করতে বলছে যে প্রিন্সিপাল বা প্রধান বক্রতা দেয় বা প্রধান বক্রতা আছে এমন ধরনের ইকুয়েশন ফাইন্ড করতে বলছে বা ডিরাইভ করতে বলছে। সেই ধরনের ইকুয়েশন আমরা মানে আমরা ধরে নিচ্ছি যে উই নো দ্যাট এখানে কার্ভেচার, নর্মাল কার্ভেচারটা ধরে নিচ্ছি পি ইন দ্য ডিরেকশন, নর্মাল কার্ভেচার অ্যাট পি বিন্দুতে নর্মাল কার্ভেচার ইন দ্য ডিরেকশন হলো কোন ডিরেকশনে ডিইউ ডিভি। এটা হলো ডিরেকশন, এটা হলো এই পয়েন্টের জন্য, আমরা এটা হলো এই ডিরেকশনে আমরা প্রধান বক্রতার ইকুয়েশন আমরা একটু আগে পড়লাম। আমরা জানি কম্বাইন ইকুয়াল টু ই ডিউ স্কয়ার প্লাস টুয়াইস ডিউ ডিভি প্লাস জি ডিভি স্কয়ার বাই ক্যাপিটাল ই ডিউ স্কয়ার প্লাস 2f ডিউ ডিভি প্লাস জি ডিভি স্কয়ার। এটা আমরা কম্বাইন প্রিন্সিপাল নরমাল কার্ভেচারের ডেফিনেশন থেকে মানে পদ্ধতি আমরা করলাম, সেখান থেকে আমরা লিখছি। আচ্ছা, এটা সমান লিখতে পারি ই প্লাস 2f ইন্টু ডিভি ডিউ, অর্থাৎ ডিউ স্কয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি, প্লাস জি ডিভি বাই ডিউ হোল স্কয়ার। নিচেও ঠিক একই কাজ করলাম, তাহলে ই প্লাস 2f ডিভি ডিউ প্লাস জি ডিভি ডিউ হোল স্কয়ার। উপরে নিচে উভয়টাই আমরা ডিউ স্কয়ার দ্বারা ভাগ করে দিয়ে এটা লিখলাম সমান সমান ই প্লাস 2f ল্যামডা। ডিভি ডিউ এর পরিবর্তে আমরা ল্যামডা বসাচ্ছি এখানে, ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কয়ার। এখানে সাইডে লিখে দিব সিন্স ডিভি ডিউ ইকুয়াল টু ল্যামডা সেট, মানে আমরা ধরে নিচ্ছি এটাকে, ল্যামডা ধরে নিচ্ছি। তাহলে এটাকে আমরা নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখি, নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখি। এখন ডিফারেন্সিয়েশন করো, কম্বাইন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ল্যামডা। ল্যামডার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ইউ বাই ভি মেথডের ডিফারেন্সিয়েশন কি হবে, ভি ডিডিএক্স অফ ইউ, তাই না, ভি ডিডিএক্স। এটা থাকবে আগে ই প্লাস 2f ভি ডিডিএক্স অফ ইউ, তাই না। এটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ল্যামডা, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা থাকবে 2f, এখানে থাকবে 2g ল্যামডা মাইনাস কি হবে এটা ইনটু এটা ডিফারেন্সিয়েশন, তাহলে লিখি আমরা ই প্লাস 2f ল্যামডা প্লাস g ল্যামডা স্কয়ার ইনটু 2 ল্যামডা 2f, এখানে এক বাকি রয়ে গেছে 2f ল্যামডা প্লাস g 2g ল্যামডা। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে লিখলাম, এটা ডিফারেন্সিয়েশন করে এখানে ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েশন, আর নিচে ভি স্কয়ার 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা ইউ বাই ভি মেথডে কি ডিফারেন্সিয়েশন করলাম, ভি ডিডিএক্স অফ ইউ, ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে লিখলাম, তারপরে মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইড বাই ভি স্কয়ার।
আমরা ডিফারেন্সিয়েশন করে লিখলাম। এখন সমান সমান, আচ্ছা এখন আমরা প্রিন্সিপাল কার্ভেচার দেয়, তাই না? এখন ফর প্রিন্সিপাল কার্ভেচারের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভ্যালু, ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম values of kappa, we have d kappa divided by d lambda equal to 0. ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তোমরা পড়ছো, তাই না? ডিফারেনশিয়াল ক্যালকুলাস অনুসারে আমরা কি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য আমরা জানি যে dy বাই dx, এখানে y যে ফাংশন, আর এখানে আমাদের যে কম্পাইন এটা ফাংশন ছিল, তাহলে dy dx, এখানে d কম্পাইন বাই d ল্যাম্ডা, এখানে d ল্যাম্ডার সাপেক্ষে যেহেতু এত ইকুয়াল টু dx, অর্থাৎ এটা ইকুয়াল টু 0 লিখে আমরা তাহলে কি হয়, তাহলে এই যে d কম্পাইন বাই d ল্যাম্ডা মানে এই অংশটা সমান 0, এই অংশটা সমান 0 লিখলে কি হবে, উপরের যে টার্মটা থাকবে সেটাই ইকুয়াল টু 0 হবে, বাকিগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে উপরের টার্মটা সমান 0 লিখি আমরা, উপরে কি আসবে, উপরে কি ছিল, দ্যাট ইমপ্লাইজ, এটা মানে হলো উপরে ছিল এই যে e প্লাস 2f ল্যাম্ডা প্লাস g ল্যাম্ডা স্কয়ার ইনটু, এখানে 2 কমন নিতে পারো, এখানে 2 কমন যাবে, হ্যাঁ, 2 ইনটু f প্লাস g ল্যাম্ডা মাইনাস এখানেও এখানে যা আছে থাকবে 2e প্লাস 2f ল্যাম্ডা প্লাস g ল্যাম্ডা স্কয়ার ইনটু, এখানেও 2 কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, 2 ইনটু f ল্যাম্ডা, এখানে ল্যাম্ডাও কমন, 2 এখানে ল্যাম্ডাটাও কমন যেত, তাই না? এখানে f প্লাস g ল্যাম্ডা, f প্লাস সরি এখানে আমাদের, হ্যাঁ ঠিক আছে, এখানে তাহলে f প্লাস g ল্যাম্ডা, f প্লাস g ল্যাম্ডা, আমরা এখানে ডিফারেন্সিয়েশনের ল্যাম্ডার চিহ্নটা চলে আসছে, মূলত এখানে ডিফারেন্সিয়েশন করলে ল্যাম্ডার সাপেক্ষে শুধু 2f থাকবে, যে 2f, আর এটাকে 2 ল্যাম্ডা ইন্টু g মানে 2g ল্যাম্ডা, আচ্ছা 2f ইন্টু g ল্যাম্ডা, এটা সমান সমান 0, তাহলে উপরেরটা সমান 0, সেখান থেকে কি থাকবে তোমার, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, আর এটাকে আমরা দেখো f প্লাস g ল্যাম্ডা, এটা এই পাশের পাশ করে দিয়ে দিব, সমান সমান যদি করে দেয় ওই পাশে এটা নিচে নিয়ে আসি, f প্লাস g ল্যাম্ডা সমান সমান কি হবে, এটার সাথে এটা ছিল e প্লাস 2f ল্যাম্ডা প্লাস g ল্যাম্ডা স্কয়ার ডিভাইড বাই, এখানেও একইভাবে e প্লাস 2f ল্যাম্ডা প্লাস g ল্যাম্ডা স্কয়ার। এখন এগুলো হলো জাস্ট ক্যালকুলেশনের বিষয়টা, এখানে আমি সাইড চেঞ্জ করে ভাগ করে নিয়ে আসলাম, এটা সমান সমান, এখানে তোমার ইয়ে হবে উৎপাদকের বিশ্লেষণ, উপরে নিচে উৎপাদকের বিশ্লেষণে এরকমও একটা হবে, এখানে 2f ল্যাম্ডাটাকে আলাদা আলাদা করে যদি ভাঙাই f ল্যাম্ডা লিখি, হ্যাঁ, তাহলে তোমার এখানে কমন টমন যাবে, কমন টমন গিয়ে আমাদের যে টার্মটা থাকবে সেটা হলো e প্লাস f ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা ইন্টু f প্লাস g ল্যাম্ডা, এটা এটা থাকবে উপরে, আর নিচে থাকবে e প্লাস f ল্যাম্ডা, সরি f ল্যাম্ডা, নিচে থাকবে e প্লাস f ল্যাম্ডা, এখানে f ল্যাম্ডা আরেকটা থাকে, তো f ল্যাম্ডা আর প্লাস ল্যাম্ডা ইন্টু
প্লাস জি ল্যামডা এটা থাকে। আচ্ছা তোমার এখন আমি এখানে একটু কাজকর্ম করছি কি, যে এই টার্মটাকে এখানে নিয়ে আসবো আর এই টার্মটাকে নিয়ে যাব নিচে। তাহলে এই টার্মটা উপরে নিয়ে আসি, ই প্লাস এফ ল্যামডা প্লাস ল্যামডা ইন্টু এফ প্লাস জি ল্যামডা ডিভাইডেড বাই এখানে এফ প্লাস জি ল্যামডা নিচে আসছে না, নিচে আসবে এফ প্লাস জি ল্যামডা। আর এখানে সমান সমান এটা তো যা আসছে উপরে থাকবে ই প্লাস এফ ল্যামডা, এটা প্লাস ল্যামডা ইন্টু এফ প্লাস জি ল্যামডা ডিভাইডেড বাই এটা নিচে চলে আসবে এফ প্লাস জি ল্যামডা, এফ প্লাস জি ল্যামডা এটা রইল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এটা ডিভাইডেড বাই এটা লিখি আগে, ই প্লাস এফ ল্যামডা বাই এফ প্লাস জি ল্যামডা এটা লিখলাম প্লাস এখানে দেখো এফ প্লাস জি ল্যামডা আর এখানেও এফ প্লাস জি ল্যামডা কাটাকাটি চলে যাবে, শুধু কি থাকবে ল্যামডা থাকবে, শুধু ল্যামডা থাকবে। একইভাবে এখানেও এফ প্লাস জি ল্যামডা ওই পাশেরটা, তাহলে এটা থাকবে ওই পাশে সমান সমান হবে, সমান সমান ই প্লাস এফ ল্যামডা বাই এই যে এফ প্লাস জি ল্যামডা প্লাস এখানে এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে শুধু ল্যামডা থাকবে, শুধু ল্যামডা থাকে। আচ্ছা এখানে দেখো উভয় পাশের ল্যামডা ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে না আর। তাহলে শেষ পর্যন্ত কি থাকবে, পরের লাইনে যে উভয় পাশের ল্যামডাটাকে আমি মুছে দিয়ে তারপরের লাইনটা এটা আসবে, তারপরের লাইনটা তোমার এটা আসে। এটা মানে হলো এখানে আমি নাম্বারিং বোধহয় দেওয়া হয় নাই, নাম্বার 3 কি আমি দিয়েছি এখানে 2 3 হতো তোমার, 3টা ছিল এটা, এই যে ইকুয়েশনটা এটা হলো নাম্বার 3, এটা ইকুয়াল টু এটা এটা আগের লাইনের ইকুয়াল টু 0 তাই না। তাহলে এই লাইনটাতে এটা ইকুয়াল টু এটা, এই ইকুয়েশনটা নাম্বার 3 ছিল, আমরা এখন নাম্বার 3 ইউজ করব। কোথায় ইউজ করব, ওই যে এফ প্লাস জি ল্যামডা ডিভাইডেড বাই এফ প্লাস জি ল্যামডা। তাহলে এটাকে একটু গুছাই লিখতে হবে আগে, হ্যাঁ একটু গুছাই লিখতে হবে, এটা শেপের মতো করে আমরা লিখি আগে। দেখো এটাকে যদি আমি গুছাই লিখি, 3 নাম্বারটাকে রেখে বাকিগুলো মুছে দিচ্ছি। নাম্বারটাকে রাখতেছি কেননা এখানে এফ প্লাস জি ল্যামডার ব্যাপার ছিল, যে এফ প্লাস জি ল্যামডা এখানে কোনটা এফ প্লাস জি ল্যামডা এটা, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি এটাকে একটু শেপ করে লিখবো, সেটাকে লিখবো এফ প্লাস জি ল্যামডা ডিভাইডেড বাই তোমার এফ প্লাস জি ল্যামডা, এরকমভাবে লিখলাম। এটাকে দেখো এটাকে উপরে আনলাম এফ প্লাস জি ল্যামডাটাকে, আর এটাকে নিচে এটা লিখলাম সমান সমান। তাহলে কি থাকবে, এখানে থাকবে ই প্লাস এফ ল্যামডা, এখানেও থাকবে ই প্লাস এফ ল্যামডা। তাহলে এখানে থাকবে হলো ই প্লাস এফ ল্যামডা ডিভাইড বাই নিচে থাকবে হলো ই প্লাস ক্যাপিটাল এফ ল্যামডা, ই প্লাস ক্যাপিটাল এফ ল্যামডা এটা থাকবে। আর এটা সমান সমান হলো, এটা হলো তোমার, এটা মানে হলো কাপ্পায়ন ইকুয়াল টু কাপ্পায়ন। আচ্ছা এটা মানে হলো তোমার কাপ্পায়ন, 3 নাম্বার ইকুয়েশন। এটা মানে কাপ্পায়ন, কেননা এটা তো কাপ্পায়ন থেকেই নিয়ে আসছে, এই অংশটা কিন্তু কাপ্পায়ন থেকেই করে করে আসছে, ল্যামডাতে ট্রান্সফার করছি আমরা মূলত, কিন্তু কাপ্পায়ন ইকুয়াল টুই ছিল, কাপ্পায়ন ইকুয়াল টু ছিল। তাহলে এটা আলাদা আলাদা, তাহলে দেখা যাচ্ছে এটাও কাপ্পায়ন। সুতরাং এখান থেকে আমি এফ প্লাস জি ল্যামডা বাই এফ প্লাস জি ল্যামডা ইকুয়াল টু কাপ্পায়ন, এটা কাপ্পায়ন এবং
lambda plus divided by E plus capital F lambda equal to kappa n। এই ক্ষেত্রেই মানটা kappa n এর সমান। অর্থাৎ kappa n কি নরমাল কার্ভেচার এখানে আমার kappa n এর তাহলে তোমার সমান সমান আমরা এটাকে মানে লিখতে পারি, এটা সমানের থেকে আমরা লিখতে পারি, দেখো গুণ করে দিচ্ছি f kappa n প্লাস kappa n g lambda, kappa n g lambda ইকুয়াল টু হলো a প্লাস g lambda। এটা একটা মান এটার জন্য। এন্ড এই পাশে কি হবে, এই পাশেটার জন্য একই হবে, এই পাশেটার জন্য ই এটি নিচেরটার সাথে ই kappa n প্লাস তোমার kappa n এক গুণ করে দিচ্ছি জাস্ট ইকুয়াল টু ই প্লাস এফ ল্যাম্ডা গুণ করে দিয়ে লিখলাম তোমার সমান সমান। এখানে একটু সাইড চেঞ্জ করে দিচ্ছি, kappa n জি ল্যাম্ডাটাকে এই পাশে এটার সাথে মাইনাস জি ল্যাম্ডাটাকে নিয়ে আসলাম, আর ওই পাশে এফ মাইনাস এই পাশ থেকে এটা নিয়ে গেলাম, এফ kappa n টা নিয়ে গেলাম। এই একইভাবে এখানেও একই কাজ করছি। অ্যান্ড এটার ক্ষেত্রেও kappa n এফ ল্যাম্ডাটা আগে লিখলাম, পরে দিয়ে দিচ্ছি এফ ল্যাম্ডাটা, আর এটা সমান সমান কি এখানে ই আছে মাইনাস ই kappa n এই সাইডে নিয়ে আসলাম সমান সমান। এখন এখান থেকে তুমি ল্যাম্ডা কমন যাবে, তাই না? ল্যাম্ডা কমন যাবে, ল্যাম্ডা ইকুয়াল টু কি লেখা যাবে তাহলে kappa n g মাইনাস জিটা নিচে চলে যাবে না, kappa n g মাইনাস জি, আর উপরে থাকবে f মাইনাস f kappa n, এটা থাকবে। আর একইভাবে এখানে অ্যান্ড এখানেও ল্যাম্ডাটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, ল্যাম্ডা ইকুয়াল টু এর উপরে থাকবে ই মাইনাস ক্যাপিটাল ই kappa n, আর নিচে থাকবে ল্যাম্ডা কমন নিলে এখানে kappa n f মাইনাস স্মল f। এটা ল্যাম্ডা ইকুয়াল টু দুই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। সুতরাং এই দুটাকে একত্রে মিলাইলে একত্রে আমরা মিলালে কি লিখতে পারি, এটাকে আমরা যদি সাইড চেঞ্জ করে লিখে দিই f kappa n মাইনাস f, উপরেও সাইড চেঞ্জ করলাম, নিচেও সাইড চেঞ্জ করে দিলাম, g মাইনাস kappa n g ইকুয়াল টু দুইটা ল্যাম্ডা যেহেতু সমান তাহলে এখানেও একইভাবে আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি ই kappa n মাইনাস ই বাই f মাইনাস kappa n f। এখানেও সাইড চেঞ্জ করে দিয়ে আমরা লিখলাম। আচ্ছা, এখন তোমার আমরা মূলত কি করছি, আমরা মূলত কাজটা করছি হলো প্রিন্সিপাল কার্ভেচারের ইকুয়েশন ডিরাইভ করছি। প্রিন্সিপাল কার্ভেচার কি, এখানে kappa n, অর্থাৎ kappa n এর একটা ইকুয়েশন তৈরি করছি। হ্যাঁ, এখানে একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন বেরোবে, সেই করলে এখন দেখো লাস্ট লাইনটা রেখে দিচ্ছি, এখানে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে গুণ করবো কার সাথে, প্রথমে f এর সাথে f kappa n মাইনাস f স্কয়ার মাইনাস আবার এটা দিয়ে দিয়েছে f স্কয়ার kappa n স্কয়ার, দুটো সেম জিনিস আছে, f স্কয়ার kappa n স্কয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মানে এটার সাথে f kappa n f
কোনাকুনি গুণ করি, জি ই কাপ্পা এন হচ্ছে জি ই কাপ্পা এন, জি ই কাপ্পা এন মাইনাস ইজি, মাইনাস ইজি, এটা গেল জি দিয়ে গুণ, তারপরে এটা দিয়ে গুণ, মাইনাস ইজি কাপ্পা এন স্কোয়ার, মাইনাস ইজি কাপ্পা এন স্কোয়ার, তারপরে এই দুটা গুণফল মাইনাস মাইনাসে প্লাস ইজি কাপ্পা এন, প্লাস ইজি কাপ্পা এন। এটা হচ্ছে তাহলে দেখো এখানে কাটাকাটি যাবে, কিছু ক্যান্সেল হবে, যেমন এই যে এফ এফ কাপ্পা এন আর এফ এফ কাপ্পা এন এই দুটো চলে যাবে। হ্যাঁ, বাম পাশ থেকে এই দুটা চলে যাচ্ছে, তাহলে বাম পাশে কি থাকে সেটা আগে লিখি, মাইনাস এফ স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা থাকে বাম পাশে কাটাকাটি যাওয়ার পরে। আর ডান পাশে দেখো এখানেও সম্ভবত ক্যান্সেল হয়ে যাচ্ছে নাকি, দেখো তো কোনোটা ক্যান্সেল হচ্ছে, ইজি এই যে না হচ্ছে না, হচ্ছে কি এটা স্মল জি ক্যাপিটাল, স্মল জি ক্যাপিটাল এ না, এখানে কাটাকাটি যাচ্ছে না, এখানে তোমার কাটাকাটি হবে না, এগুলো আমরা এগুলোকে সব এক পাশে নিয়ে আসি, কিন্তু কাটাকাটি যাচ্ছে না, যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা সব এক পাশে নিয়ে আসি, জি ই কাপ্পা এন প্লাস ইজি প্লাস ই জি কাপ্পা এন স্কোয়ার মাইনাস ই কাপ্পা এন ইকুয়াল টু 0, সব এক পাশে নিয়ে আসলে আমরা সমান। এখন হলো ক্যালকুলেশন, এখন দেখো কাপ্পা এন স্কোয়ারের সাথে কারা আছে, কাপ্পা এন স্কোয়ারের সাথে কি আছে, ইজি মাইনাস এফ স্কোয়ার, এই যে মাইনাস এফ স্কোয়ার ইজি কাপ্পা এন স্কোয়ার। হ্যাঁ, তারপরে কাপ্পা এর সাথে কারা গুণ আছে, কাপ্পা এনের সাথে কি কি আছে, এটা আছে আর এটা আছে, তাহলে মাইনাস কমন যাবে, মাইনাস কমন গেলে তোমার মোট তো 3টা থাকার কথা, এখানে 2টা কেন, মিসিং গেছে নাকি, এখানে মিসিং গেছে কতটা, কোনটা আমাদের সাইড চেঞ্জ করতে গিয়ে, আচ্ছা সরি, আমাদের একটুখানি ভুল হয়ে গেছে, যেটা কি তোমার এখানে কিন্তু ওই যে 2টা গুণ করলে কিন্তু লাস্টের 2টা প্লাস হয়ে যায়, এটা কাটাকাটি যাবে না, মাইনাস মাইনাসে 2টার গুণফল ছিল তো মাইনাস মাইনাসে কিন্তু এই লাস্টেরটা প্লাস হয়ে যায়, এটা প্লাস হওয়াতে 2f হবে, 2f এখানে আরেকটা জুড়ে দাও, এখানে প্রথমেই লিখি 2f ক্যাপিটাল এফ কাপ্পা এন, তারপরে এটা। আচ্ছা, তাহলে তোমার এখন কাপ্পা এনের সাথে কারা গুণ আছে, এটা আর একটা গুণ আছে, তিনটা, হ্যাঁ তিনটা টার্ম, তাহলে মাইনাস যদি গুণ দিই, মাইনাসটা কমন নিলে ইজি প্লাস জিই মাইনাস 2 স্মল এফ ক্যাপিটাল এফ ইন্টু কাপ্পা এন। আর হলো বাকি যা থাকবে, হ্যাঁ বাকি কি আছে, কাপ্পা এন ছাড়া বাকি কি আছে, কোথায় আছে, এটা একটা আছে হয়, তাই না, এটা একটা আছে, আর কিছু আছে, আর কি আছে, এই যে এফ স্কোয়ার এটা আছে, প্লাস ইজি মাইনাস এফ স্কোয়ার, এটা কনস্ট্যান্ট টার্ম আছে ইকুয়াল টু 0। এইটা তোমার এই যে ইকুয়েশনটা বের হলো, এটাই হলো কাপ্পা এনের প্রিন্সিপাল নরমাল কার্ভেচারের ইকুয়েশন, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ প্রিন্সিপাল কার্ভেচার। এটা যেখানে 2টা মূল থাকবে, 2টা মূল কি, একটা মূল হলো কাপ্পা n1 আরেকটা হলো কাপ্পা n2। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে, মানে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ক্রিয়েটারকে লিখলাম
এটাকে আমরা এই ফর্মে উল্লেখ করতে পারি নির্ণায়ক আকারে। সেটা কীরকম, ইজি মাইনাস এফ স্কোয়ার, এখানে এটা হলো প্লাস জি মাইনাস 2 এফ, আর এটা হলো লাস্ট একটা ইজি মাইনাস এফ স্কোয়ার, আর এখানে হলো 1, এখানে কাপায়ের, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে কাপায়ের। এটাকে যদি তুমি নির্ণায়ক আকারে প্রকাশ করো তাহলে তুমি এই ফর্মে লিখতে পারো, এই ফর্মেও লেখা যায়। তাহলে আমাদের মূলত যে আমরা যেটা বলছি যে প্রিন্সিপাল কার্ভেচারের একটা ইকুয়েশন, সেটা প্রিন্সিপাল কার্ভেচার ইকুয়েশন, আর এটা দুইটা মূল যেটা বেরোলো, দুইটা মান, সেটা হলো কাপ্পায়ন মান। যে কোনো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, কাপ্পায়নের দ্বিঘাত সমীকরণ অবশ্যই দুইটা মূল থাকবে, একটা কাপ্পায়ন মান আর একটা হবে কাপ্পায়ন 2। দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল কার্ভেচার। এই দুটা মিলে হলো প্রিন্সিপাল কার্ভেচার। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 পয়েন্ট, এটা একটু দেখে নিও, এটা সোজা আছে, মানে এটার থেকে একটু ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা। ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি ইকুয়েশন আসবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ প্রিন্সিপাল ডিরেকশনস। তাহলে আমরা মানে আজকে আমি এইটুকুই নেই, কারণ মোটামুটি আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে এখানে আলোচনা হয়েছে। সেকশন প্রিন্সিপাল সেকশন নিয়ে প্রিন্সিপাল কার্ভেচারটা ডিরাইভ করলাম। আচ্ছা, তো আমরা আজকে এইটুকুই থাকুক আমাদের, যে কীভাবে এটা ডিরাইভ করলাম। এটা বেশ কয়েকবার আসছে, দেখা যাচ্ছে এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বা তাহলে এইটুকুই আজকে থাকুক। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।